বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১০০ দিন অতিক্রান্ত হয়েছে। এর মধ্যে এখনো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কোনো সৌজন্য সাক্ষাৎ হয়নি। নিউ ইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠক ছাড়া দেশের মধ্যে শীর্ষ পর্যায়ে এখনো কোনো ইন্টারেকশন হয়নি। ভারতের হয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে যাবতীয় আদান প্রদান করছেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা। বিবিসির একটি প্রতিবেদন থেকে জানা যায়, ভারত সরকার ও ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিশ্বাস বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের উপর হামলা ও অত্যাচার করা হচ্ছে। বিগত ১০০ দিন ধরে ভারত একেবারে সর্বোচ্চ স্তর থেকে লাগাতার বাংলাদেশের কাছে এই বিষয়টি নিয়ে অভিযোগ জানায়। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস ৫ই সেপ্টেম্বর পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের ঘটনাগুলো অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে। সে কথা তিনি প্রধানমন্ত্রী মোদীকেও জানিয়েছেন। এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের সরকারের সম্পর্কের মধ্যে আরও একটি খুব বড় অস্বস্তির উপাদান হল ভারতের মাটিতে শেখ হাসিনার উপস্থিতি। গণহত্যার বিচারের জন্য শেখ হাসিনাকে যাতে বাংলাদেশের আদালতের কাঠগড়ায় দাঁড় করানো যায়, সেজন্য তাকে ভারতের কাছে ফেরত চাওয়ার কথাও বলেছেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা। দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তির কথাও তুলেছেন তাদের কেউ কেউ। তবে এই নিয়ে ভারতের কোনো সহযোগিতা এখনো দেখা যাচ্ছে না। এদিকে ভারত এখনো বাংলাদেশে তাদের ভিসা কার্যক্রম কার্যত বন্ধ রেখেছে। সব মিলিয়ে বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্ক ঠিক হবে কিনা তা নিয়ে এখন প্রশ্ন তৈরি হয়েছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।